এজন্য আজকের ওয়াজ হলো মূল ঔষধ, মূল অর্থ হলো ভালো হয়ে যাও। বলেন না ঠিক না? বলেন কি হয়ে যাও? আবার বলেন। আমার আওয়াজ এই সাতকানি এলাকার যত দূরে যায়, এই এলাকার যারা সুদ খাও, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করো, গরিবের জায়গা জমি দখল করো, নিজের নামে ভুয়া চাল দলিল বানাও, চাঁদাবাজি করো, মাস্তানি করো, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, আলিম উলামার বিরোধিতা করো, ওই সমস্ত শয়তানি বদমাইশি যারা করো, আমার আওয়াজ যদি কানে যায়, ভালো হয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন। কি হয়ে যাও? এখন যদি দেখেন এদিকে একজন সুদের ব্যবসায়ী যাইতেছে, পিছনে খালাইয়া বলবেন ভালো হয়ে যাও। পারবেন না? হ্যাঁ। যদি দেখেন এদিকে একজন পাবলিকের জায়গা জমি দখল করে একটা শয়তান যাইতেছে, পিছনে গিয়া বলবেন ভালো হয়ে যাও। এটা তো পারবেন? কথা কন না কেন? আগামীকাল সকাল থেকে শুরু করে দিবেন, দেখবেন এলাকায় ভালো হয়ে যাও মানে কি ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? যারা গ্রামে, এই এলাকায়, এই পঞ্চায়েতে বিচার করতে গিয়া পঞ্চায়েতের এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এমন মুরব্বী আছে হয়তো এলাকায়, খবর নেন, আমি জানি না, গ্রামে দুইজন দিয়ে মাইল লাগাই দেয় যে এর কাছ থেকেও 1000 লয়, এর কাছ থেকে 1000 লয়। আছে নি গুলো? আল্লাহ জানে আছে। পিছনে গিয়েই বলবেন ভালো হয়ে যাও। তাহলে আজকের ওয়াজটা কাজে লাগবে। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। মনে থাকবে তো? কি হয়ে যাও? এলাকায় দেখবেন অনেক লোক আছে ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া ইতিমকে গ্রাম ছাড়া করে, নিজের মেয়েরে ঠকায়, নিজের ছেলে ঠকায়। অনেক হাদি সাহেব আছে সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেরে দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। আছে না নাই? কি হয়ে যাও? সোজা হিসাব। আজকের ওয়াজ ভালো হয়ে যাও। আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে একটা ইনফরমেশন দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। আমি এতটুকুনি আপনাদের কাছে বলে আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় এসেছি। আল্লাহ ইচ্ছা করেছেন বিধায় এই পৃথিবীতে আমরা এসেছি। আবার আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে ইচ্ছা হচ্ছে আশা আল্লাহর ইচ্ছা, যেতেও হবে আল্লাহর ইচ্ছায়। মধ্যখানের যে কিছু জিন্দেগির সময়ের কাজ, এগুলোও যদি আল্লাহর ইচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ইন্তেকাল করলে তার হাত দিয়ে তিনি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন। মনে রাখবেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে এই পৃথিবীতে মানতে হবে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া ভিন্ন পন্থায় ইবাদত করে আপনি যদি একবারে কাবা ঘরের ইমাম হয়ে যান, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে পূর্ণাঙ্গ বিশ্বাস এবং সমর্থন বাহ্যিক নিজের বাস্তব লাইফে প্রতিষ্ঠিত না থাকে, আপনি যত বড়ই বুজুর্গ হন আপনি জাহান্নামী। বলেন না? কি সবাই বলেন? জাহান্নামী। এই যে আমার সামনে আপনারা ভাব ধরে বসে রয়েছেন, মুসলিম পরিচয় নিয়ে মানে ভাব ধরছেন, কেউ পাঞ্জাবি পরছেন, কেউ দাড়ি রাখছেন, কেউ টুপি টাপি পরে একবারে ওলিয়া ওলিয়ার মতো বসে রয়েছেন। এই ভাব ধরা বাদ দিয়ে দেন। এই ভাব সাপ ধরে জান্নাতে যাওয়া যাইতো না। কথা বুঝছেন না? এই ভাব সাপ ধরে জান্নাতে যাওয়া যাবে না। মানে রাখবেন, আপনি যদি একবারে পৃথিবীর সবথেকে স্মার্ট পোশাক পরে
সব থেকে লম্বা জুব্বা দাড়ি রেখে সব থেকে লম্বা তসবিহ পড়ে জিকির করেন, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে পূর্ণাঙ্গ বিশ্বাস এবং সমর্থন না থাকবে। কথা বলেন না কেন? আপনারা ভাবতে পারেন যে আমরা দাড়ি রাখছি, আমরা তো ওলিয়া উলিয়ার মতো, এটা মনে করে কোনো লাভ নাই। কারণ আজকালকে আপনারা আমরা যত লম্বা দাড়ি রাখি, আমাদের চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকে হিন্দু খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? আসেনি মুখে দাড়ি ওদের। আপনারা বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া, চমৎকার একটা পাগড়ি মাথায় দিলে একবার আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দিয়ে দেন। এখন পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে দামি পাগড়ি পরে শিখেরা। শিখ দেখছেন নি মাথায়? আসেনি ওদের? তো আপনাদেরটা কি হইব? আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে সুন্দর রুমাল একটা মাথায় দিয়া লম্বা তসবিহ পড়লেই তো আল্লাহর কুতুব হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে সুন্দর রুমাল, সব থেকে লম্বা তসবিহ যারা পড়ে, যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে ধারণা রাখেন, ইহুদি খ্রিস্টানদের পুপ সম্পর্কে ধারণা রাখেন, এই সবগুলা করে ইহুদি খ্রিস্টানদের পুপেরা। কথা বলেন না কেন? তাইলে ওদেরও আছে আপনারও আছে। এই যে আমি একটা জুব্বা পরছি, মনে হইতেছে আল্লাহর ওলির মতো। এই সব বুয়া কথা। এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। তাকওয়া হলো এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, বহুত টুপিওয়ালা, বহুত পাগড়িওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা, বহুত জুব্বাওয়ালা, 5 ওয়াক্ত নামাজি এই সমাজের বহুত বড় বড় বদমাশ। কথা বলেন না কেন? শুধু পোশাক থাকলেই হবে না, থাকতে হবে পোশাকের ভিতরে আদর্শ আর চরিত্র। বলেন। আমি জানি না আপনাদের এলাকায় এটা আসেনি, দেখবেন বহুত আল্লাহর কুতুব আছে এলাকায়। কুতুব কুতুব বুঝেননি? কথা বলে না কেন? আরে বাবা জয়জনী বইছেন, একটু কয়েন আমার কিছু, নাহলে তো আমি হাড়িটা কম দেখতেছি। আল্লাহর কুতুব আছে এই পৃথিবীতে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও জামাতে, তাহাজ্জুদের নামাজও পাক্কা পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে কুরআন শরীফ রুটিন মতো পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জিকির কইরা কইরা জমিনে গিয়া আরেকজনের আইল কাইটে ঢুকায় দেয়। ঠিক কি না? নাই? এটা হলো একটা টাটকা শয়তান। নাই এগুলা? ইসলামটা গেল কো? নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ছে। আপনারা বলেন তো আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে, কোন মসজিদের ইমাম কি কোনদিন দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা বালাও? দোয়া করছে না? বুঝছেন নি আমার কথা? এই দোয়া কোনদিন করছে নি কেউ? কি দোয়া করে ইমাম সাহেব? আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমার বাড়বো, এদের ব্যবসা বাণিজ্য হইলে আমারে দিব, এরা ইউরোপ আমেরিকা গেলে আমারও দিব। মুসল্লিরা পিছনে কি কয়? আমিন। কথা কন না কেন? আমিন কয় না? মুসল্লিরা কয় আমিন আমিন আমিন, সব কয় সেরা মসজিদ থেকে বাইরে হইয়া আর দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। আছে না এগুলো? আল্লাহ কয় ও শয়তান, মসজিদে দেখলাম আমিন আমিন কইতেছস, তো বাইরে এই কাজ করলে কেন? কথা কয় না কেন? নাই? এজন্য আপনারা শয়তান ছিলেন না। এই এলাকায় অনেক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে, মুখে দাড়ি রাখবার পরে, তাহাজ্জুদ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পান না। আপনারা শয়তান মারবার জন্য হজে যান, হজে গিয়া 8 লাখ টাকা খরচ কইরা জামারাতে কঙ্কর মারে, শয়তান রে পাত্তর মারে না? মারে না?
দেখলাম এবার এক হাজি সাহেব হজে গিয়া মনে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতাছে। তো নিজের জুতা গেছে গা, আরেকজন কত জুতাটা দে, শয়তান মাইরাল। মানে কি রাগ উঠছে শয়তানের উপরে চিন্তা করেন, জুতা দিয়ে পর্যন্ত মারতাছে। আপনারা ইমানে বলেন তো 8 লাখ খরচ কইরা যেই শয়তান রে মক্কায় জুতা মারতে গেলেন, এই শয়তান জিন্দেগিতে আপনাদের এই বৃহত্তর সাতকানিয়া এলাকায় কোনোদিন সুদের কারবার করছেন? কথা কয় না। কারো আইল কাইটটা ঢুকাইছেন? ইয়াবা ফেন্সি ডিলের ব্যবসা করছেন? তেরে জুতা দিয়ে মাইরা লাভ কি? 8 লাখ খরচ করে এরে জুতা দিয়ে মাইরা লাভ কি? এর চাইতে তো বড় বড় শয়তান যারা সুদ খায়, ইতিমের জায়গা দখল করে, ফেন্সি ডিল ইয়াবা ব্যবসা করে, এলাকার নেতা হয়ে যায়, এদের কারো বেশি জুতা দিয়ে মারা দরকার। আপনারা শয়তান খুঁজে পান। আপনারা বাচ্চা গেলেন, আমিও বাচ্চা গেলাম, বেশি সময় কথা কম না আমার বন্ধুগণ। সুতরাং এই নোংরা সমাজ থেকে নিজেকে বাঁচাবার জন্য কি করতে হবে, এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের আলোচ্য আয়াতের ভিতরে বর্ণনা করেছে। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি গুণ কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কেন বলেন? কি করতে পারে না? আপনারা করেননি? না না, আপনারা তো উলিয়া উলিয়া মানুষ, অহংকার করেন। খবরদার বলে দিলাম, পৃথিবীতে যা মন চায় তা করেন, আল্লাহর কাছে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। সিস্টেম আছে, আল্লাহ চাইলে তার হককে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অহংকার করলে, ভাব ধরলে কাউকে মাফ করতে পারে না। অহংকার করলে কোনো মাফ নাই। এই জন্য এই বৃহত্তর সাতকানিয়া এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে, আপনার সম্পদের কারণে, ক্ষমতা প্রভাবের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার ক্ষমতা আর সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পারবেনি আল্লাহ? এই এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহর জীব শয়তান বানিয়ে দিয়েছে,
অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না আপনাদের এলাকায় এটা আসেনি। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেওয়া। বড় হুজুরে ঠিক মতো সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা কন না কেন? আসে না এগুলো? এদিকে বড় হুজুর যাইতেছে গা, চিন্তা করলেন একটু মুসাফা করি, সগীরা গুনাহ মাফ হইব। বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে গুনাহ মাফ হয়। হুজুর হ্যাঁ একটু মুসাফা, কয় না আমার ঠান্ডা লাগতেছে, হাত দেন। কিন্তু বড় হুজুর যখন যায় মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন? কথা হাদিয়া বুঝছেন? গিফট, গিফট বুঝছেন তো? হাদিয়া যদি বড় হুজুরের হাতে দেন, কয় থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা কন না কেন? আর যে দিল না, কয় আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজন দেন। আসলে নাই এগুলা কইরা লাভ নাই, খেলাফে সুন্নাহ, বাপ ধরে কোনো লাভ নাই, ভালো হয়ে যায়। এজন্য আজকের ওয়াজ হলো মূল ঔষধ, মূল অর্থ হলো ভালো হয়ে যাও। বলেন না ঠিক না? বলেন কি হয়ে যাও? আবার বলেন। আমার আওয়াজ এই সাতকানি এলাকার যত দূরে যায়, এই এলাকার যারা সুদ খাও, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করো, গরিবের জায়গা জমি দখল করো, নিজের নামে বুয়া চাল দলিল বানাও, চাঁদাবাজি করো, মাস্তানি করো, মসজিদ মাদ্রাসার ক্যাসেট টাকা মাইরা খাও, আলিম উলামার বিরোধিতা করো, ওই সমস্ত শয়তানি বদমাইশি যারা করো, আমার আওয়াজ যদি কানে যায়, ভালো হয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? কি হয়ে যাও? এখন যদি দেখেন এদিকে একজন সুদের ব্যবসায়ী যাইতেছে, পিছনে খালাইয়া বলবেন ভালো হয়ে যাও। পারবেন না? হ্যাঁ। যদি দেখেন এদিকে একজন পাবলিকের জায়গা জমি দখল করে একটা শয়তান যাইতেছে, পিছনে গিয়া বলবেন ভালো হয়ে যাও। এটা তো পারবেন? কথা কন না কেন? আগামীকাল সকাল থেকে শুরু করে দিবেন, দেখবেন এলাকায় ভালো হয়ে যাও মানে কি ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? যারা গ্রামে, এই এলাকায়, এই পঞ্চায়েতে বিচার করতে গিয়া পঞ্চায়েতের 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এমন মুরব্বী আছে হয়তো এলাকায়, খবর নেন, আমি জানি না, গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই দেয় যে এর কাছ থেকেও 1000 লয়, এর কাছ থেকে 1000 লয়। আসেনি গুলো আল্লাহ জানে, আছে। পিছনে গিয়েই বলবেন ভালো হয়ে যাও। তাহলে আজকের ওয়াজটা কাজে লাগবে। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। মনে থাকবে তো? কি হয়ে যাও? এলাকায় দেখবেন অনেক লোক আছে ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইতিমকে গ্রাম ছাড়া করে, নিজের মেয়েরে ঠকায়, নিজের ছেলে ঠকায়। অনেক হাদিস আছে সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেরে দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। আছে না নাই? কি হয়ে যাও? সোজা হিসাব। আজকের ওয়াজ ভালো হয়ে যাও। এই বৃহত্তর সাতকানি এলাকায় আল্লাহ নিজের হাত দিয়ে কিছু মানুষের টাকা দিয়েছেন, সম্পদের মালিক বানাইছেন। কাউকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, কথাগুলা দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। আপনাদেরকে আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি সম্পদের কারণে অহংকার করতে পারেন না। এই এলাকা আল্লাহ যাদেরকে মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না।
আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। কিন্তু টাকাওয়ালা দিলের কান লাগাইয়া শোনো কি বলতে চাই। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, চট্টগ্রাম শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, মালয়েশিয়া, কানাডা, ইংল্যান্ডে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা আছে। আপনি আপনার সাতকানিয়া গ্রামের বাড়িতে চট্টগ্রাম শহর থেকে আসতেছেন, কোটি টাকা দামের প্রাইভেটে বসা, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, কোটি টাকা দামের গাড়ি দৌড়াও, কোটি টাকার গাড়ি চালাইয়া গ্রামের বাড়িতে আসতেছো। আসার পথে আপনার গাড়ি কোনো একটা জায়গায় জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আর আমাকে ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার কাছে আমি বেশি টাকা চাই না। ও টাকাওয়ালা, আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, 3 বেলা 1 বেলা খাবার পর্যন্ত দিতে পারি না। ঠান্ডার সময় বাচ্চাদেরকে 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না। ঈদের দিন যায়, কত ভালো দিন যায়, বাচ্চাদেরকে ভালো কোনো খাবার আমি দিতে পারি না। আল্লাহ তো আপনাকে কোটি টাকার মালিক বানাইছে। ও টাকাওয়ালা, আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে আমি 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি ভিক্ষুকের হাতে 5টা টাকা দিলেন না, গাড়ির গ্লাস খুললেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবের হাতে 5 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে, আপনার সোসাইটিতে ধরবে। আপনি গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, রাস্তার ধুলোবালি ঢুকে যাবে। এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না, গরিবের হাতে 5 টাকা দিতে পারলেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাইনিজ রেস্তোরাঁয় বসেন, কেএফসিতে বসেন, আড্ডা মারেন, 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার আপনি ফেলে দেন। আসার সময় টাকার গরম দেখাইয়া ভাব ধরে অহংকার করে ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। কথা বলেন না কেন? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। টাকাওয়ালা, আপনি কোন কাজে রিকশায় উঠেছিলেন, রিকশাওয়ালা মাথার গাম পায়ে ফেলে বৃদ্ধ রিকশাওয়ালা টেনে টেনে আপনাকে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে বলছে, বাবা, এই বৃদ্ধ বয়সে মাথার গাম পায়ে ফেলে রিকশা চালাই, এর অর্থ হলো আমি বড় বিপদে। আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে, তুমি আমাকে 5টা টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে যাইও। ও টাকাওয়ালা, লাখ টাকা 1000 টাকা কত জায়গায় কত ভাবে অন্যায় পথে খরচ করো। একজন রিকশাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে নিয়ে গিয়া মাত্র 5 টাকা বেশি চাইছে, আপনি বিনিময়ে তার 14 গোষ্ঠী উঠাইয়া গালি দিছেন। কথা বলেন না কেন? সুযোগ পাইলে আপনি নিজের হাত দিয়া তারে পিটান। ও টাকাওয়ালা, এক এক জায়গায় এক এক চরিত্র আপনার। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? পারবেনি? আল্লাহ পারবেনি? আপনাদের সাতকানিয়ায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি ছিল। আজ তার ছেলে মেয়ে নাতিপুতি মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। নাই?
আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব ছিল। আজকে তার ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? এজন্য অহংকার করা যাবে? মনে থাকবে তো? কম কথাই বলতেছি, মনে রাখবেন। জোয়ান যারা আছে এখানে বসা, তোমাদের তো ওয়াজ করে লাভ নাই। তোমরা তো মোটর সাইকেলে যে টান দেও, ওরে আল্লাহ, মনে হইতেছে হে বিমান চালায়। আর পিছনে যে আরেকজনের মেরে বসাইছো টুনটুনি, তোমার গার্লফ্রেন্ড, ঠিক কিনা? ঠিক কিতা? কি বসাও না কিতা? ঠিক কইলে যে মনে হয় হেরে পিছনে বসাইলে তার মানে শরীর গরম হয়ে যায়। এমন ভাবে মোটর সাইকেল ছাড়ে, কিছু দূর যাওয়ার পরে পাও এক জায়গায়, মাথা আর এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়। আছে না নাই? বাদ দিয়া দাও। জীবনে বহুত জওয়ানকে দেখছি, 100 কোটি টাকার মালিক বাপ, আল্লাহ তাকে হাত পা পঙ্গু বানাইয়া বাড়িতে বসায় রাইখা দিয়েছেন, শুধু মোটর সাইকেল ওভার স্পিডে চালাবার অপরাধে। ঠিক কিনা বলেন? এজন্য ভালো হয়ে যাও। কথা কয় না, সবাই বলেন না, আবার বলেন না, মনে থাকবে তো? মসজিদে যাওয়ার পরে দেখবেন যে মুরব্বী বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়, এগুলো আছে না? কিছু বাচ্চারা নামাজে যায়, কিছু মুরব্বী বাইর করে দেয়, এগুলো এলাকায় আসেনি? উনারা পিছনে গিয়ে আস্তে করে বলবেন, আঙ্কেল ভালো হয়ে যান। কথা কন না কেন? কে বলবেন আঙ্কেল ভালো হয়ে যান? দেখবেন কাজ হয়ে গেছে। কেন বাচ্চাকে মসজিদ থেকে বাইর করে দেন? ভাব ধরেন কিছু লোক আছে, দেখবেন বাচ্চারা মসজিদে যায়, এই বাচ্চা তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদে দেখলাম না, তুই কোন দিনের নামাজ হইলে মসজিদে আইলে? যা পিছনে। বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেক মুরব্বী এসে বলে এই বাচ্চা আরেক কাতার যা, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেকজন এসে বলে বাচ্চা আরেক কাতার পিছনে যা। বাচ্চা যাইতে যাইতে গেছে মসজিদের বারান্দায়, দূর জীবনে মসজিদের আইতাবি না, আইছিলাম সবার আগে, শয়তান ঢুকে গেছে। কি ঢুকে গেছে? আছে না নাই? আছে না নাই? আরো কিছু মুরব্বী আছে, রাগ করেন না বাবা, কিছু মুরব্বী আছে দেখবেন জুমার নামাজে সবার শেষে যায়, আর বগল তলায় জুতা নিয়ে একজন এদিকে কয়ে আমার সাইড দাও, দিতে 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 সবার সামনে চলে যায়। কথা কয় না কে? আসে না নাই? নবীজি বলছেন এটা শয়তান, এর কাপড় টান দিয়া ধরো, ও সবার আগে যাইতেছে, সালাম ফিরে আবার সবার আগে বাইরে যাবে। কথা কন না কেন? ওরে যাইতে দিও না, ও পিছনে আসছে পিছনেই থাক, কারণ ও তো চলে যাইব, এগুলো শয়তান। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? একটু হাত দেখান তো দেখি কারা কারা রাগ করছেন। ওরে আল্লাহ রে, তো আজই বন্ধ করে দিলেন আমার। রাগ করতেছেন আপনারা? ইচ্ছা ছিল আপনাদেরকে লম্বা সময় দিব, এই যে আমার ভাই বসে রয়েছে জসিম ভাই, আপনাদের এলাকার ওই যে আরেক প্রোগ্রাম নিয়ে বসে রয়েছে, কিন্তু ফ্লাইটে দেরি, ফ্লাইটে তো টাইম মতো আসছে। আপনাদের রাস্তা যে এত বিশাল রাস্তা, দুই গাড়ি একসাথে পাস হয় না, এত বড় রাস্তা দুই গাড়ি একসাথে যায় না, এজন্য ঢাকা থেকে চিটাঙ্গে চলে আসলাম 24 মিনিটে, আর চিটাং থেকে গানে আসলাম 3.5 ঘন্টায়। এটা কোনো কথা হইল? কি কর্ম কন্ত? সব তো বাংলাদেশের যে অবস্থা এখন, শুধু মানুষের পকেটে টাকা টাকা, গরিব গরিব হইতেছে আর সুরগুলা শুধু ধনী হইতেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন এই সমাজে যারা দুর্নীতি করে, দুর্নীতিবাদ যারা দুর্নীতি করে গরিবকে ঠকাইয়া, মনে রাখবেন আপনারা শুধু শুকরের গোশত খাওয়া হারাম না, কুকুরের গোশত খাওয়া হারাম না, ফেন্সিডিল ইয়াবা খাওয়া হারাম না, গরিবকে ঠকাইয়া ওই টাকা দিয়ে কুরমা পোলাও খাওয়া হারাম। এগুলা করা যাবে না। তাহলে 1 নাম্বার আল্লাহর গোলামের গুণ, অহংকার করা যাবে? বলেন না যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আবার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল
জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? বলেন না, আপনারা দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? যা কই কই না, এরা তো সব ওলিয়া ওলিয়া দেখতেছি, কিছু হইলেই কই বাইরে, তোর বাপের কি আছে আর আমার বাপের কি আছে দেখকে লই, একটু বাইরে আয়, কথা কন না কেন? এই সময় তো পারেন। এজন্য ওয়াজ, সুজা ওয়াজ কি? আস্তে কইলেন যে, সবাই বলেন হ্যাঁ, ভালো হইয়া যাও। অনেক মুরব্বী আছেন, ছেলেরে সম্পত্তি দিছেন, মেয়েরে ঠকাইছেন, আছে না নাই? ভালো হইয়া যাও, বেচতে যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের মেয়েরে ঠকাইয়া বেচতে যাওয়ার কোনো ধান্দা করে লাভ নাই, সহজ না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দিলে গালির জবাব দিব না, কেউ যদি গালি দেয় বিনিময়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? বলেন না, কি দিব? সালাম দিব। আপনারা দেন তো সালাম। একটা হাদিস বইলা দিই 1 মিনিটে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে না দেখেন। তিনি ঘরে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বললেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আমার জিন্দেগিতে আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জীবনে যত চেষ্টা করছি, জীবনে পারি নাই। নবীজিকে আগে সালাম দিতাম, নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এখান থেকে জানতে পারলাম নবীজি আগে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, বাহির থেকে আসলে আপনি ঘরে ঢুকে সালাম দিবেন, ঠিক না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখান থেকে আরো জানতে পারলাম, বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। এর অর্থ হলো আজ থেকে ছাত্রদেরকে উস্তাদ সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, টিচার বাহির থেকে ক্লাসে আসেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা। নিয়ম হলো তাজিমের মাসালাওয়াত দেন। হাদিসের অর্থ দেখেন, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ হলো উস্তাদ ছাত্ররে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিড়ায়, কথা কোন না, উল্টা পিড়ায়। দিলে না কেরে? আমার কথা কষ্ট পাইতেছেন? এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন আগে। এর অর্থ দাঁড়ালো কিটা? কারে? হেডে তো বাতিল কয়ে দিছি। 2টা শিক্ষা বলছিলাম, এক শিক্ষা বাহির থেকে আসলে ঘরে সালাম দেওয়া সুন্নাত, আর নবীজি আরেকটা নিজের স্ত্রীকে সালাম দিবেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিবেন। স্বামী, কথা কয় না কেন? স্বামী নবীজি কারে সালাম দিবেন? নিজের বউরে সালাম দেয় নাই? দেয় নাই? আপনারা মিথ্যা কথা কইবেন না, সত্য কথা কোন, বউরে সালাম দেননি। দেন না কেন? এতদিন দিলেন না কেন? হাসতেছে কেন?
সালাম দিলেন না কেন কোন? বউরে সালাম দেন না কেন কোন? হ্যাঁ, কিছু কয় না কেন? হ্যাঁ, কি কয় বুঝি না কথা। দিলেন না কেন? বুঝেন নাই না? বউরে সালাম দো হেডে বুঝেন না, আর বউরে পিটাইতে পারে হেডে বুঝেন। শুনলাম একজন বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে, বউরে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, এখন আমারে ছাইড়া দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে কই তোমরা আমারে চিনোনি, আমি বউরে বাপ ডাকায়া ছাইড়া দিছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমারে শয়তান বানাই লাভ হইছে কি তা? এই কামটা তো আমিও করি নাই। এ কথা কোন না কেন? জোরে বলেন ঠিক কি না? ভাই কতক্ষণ? আচ্ছা আমি বলতেছি, শুনে কষ্ট হইতেছি না আপনাদের? আমার মন চায় বলতে, কিন্তু সময় দিতেছে না। এজন্য আজকে থেকে বউরে সালাম দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা কও, ইনশাআল্লাহ। মুরব্বিরা কিছু কয় না, হেরা চিন্তা করতেছে হুজুর 70 বছর গেছে কা বউরে সালাম দিছি না, আজকে দিলে আবার বউ মনে করবো বুড়ায় কোন কাম করাইছে, আর আমার এসে সালাম দিতেছে। ঠিক কিনা? আবার ঠিক কয়। সালাম দিবেন, বলেন দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, হেরে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন না ইনশাআল্লাহ? দিবেন তো? তোমরা বিয়ে করছো, তোমরা বিয়ে করতে আরো 20 বছর লাগবে বেটা। হে ইনশাআল্লাহ কইতেছে, আর যে কইবে হে কয় না। মানে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। ওরে আল্লাহর প্রস্তুতি রে। ঠিক আছে, ভালো কথা, মাশাআল্লাহ। এখান থেকে জানতে পারলাম হাদিসের বাকি অংশ বইলা দেই, আমরা দেরি হয়ে যাচ্ছে। হাদিসের বাকি অংশ হচ্ছে, মাঝে মাঝে ঘরে গিয়া নিজের বউরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন, এটাও সুন্নত। ঠিক কিতা বুঝলাম না, এরা ঠিক কয় গেরে, এরা ইনশাআল্লাহ কইব বউরে খাওয়াইবেন তো? না না, এদের অবস্থা মুখে উঠে খাওয়াইতে পারবেন? খাওয়াইছেন নি কোনোদিন? খাওয়ান না কেন? কিছু কয় না, হাসতেছে কেন? লজ্জা, বউরে মুখে উঠে খাওয়াইতে লজ্জা হয়। বুঝে গেছে সাতকানিয়ার মানুষ, আপনারা তো নিজের হাত দিয়ে নিজের বউরে মুখে উঠে খাওয়াইতে পারবেন না লজ্জায়, কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা? এটা কইছে ঠিক, তা তো পুরোটাই খারাপ হয়ে গেছে। কারে খাওয়াইবো আর কারে খাওয়াইবো না হেডেই বুঝে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ পড়ে ঘরে ঢুকতেছে। কিসের নামাজ? আয়েশা দেখেন দরজায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। তো সিদ্দিকে আকবরের মেয়ে, যার বিয়ের ব্যাপারটা স্বয়ং ঠিক করেছেন আল্লাহ, কত সুন্দরী, কিন্তু বয়স কম। নবীজি দরজায় দাঁড়ায় দেখেন আম্মাজান পোশাক পরতেছেন, তো ঠিক মতো পরতে পারতেছেন না। তিনি বললেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, কিন্তু তুমি পোশাক পরতে পারো না, কাপড় পরতে পারো না। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে বিশ্ববিখ্যাত সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল, আল্লাহর পরে যার সম্মান, তারে আমার স্বামী বানাইছেন ঠিকই, কিন্তু আপনি তো জীবনে আমারে কাপড়টা পরাইয়া দিলেন না। সুবহানাল্লাহ বললেন। নবীজির বড় লজ্জা লাগছে, কিরে বউ আমারে লজ্জা দিতেছে। ঘরের ভিতরে ঢুকলেন, শুনেন না হাদিস। ঘরের ভিতরে ঢুকে আম্মাজান আয়েশার হাত ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইলেন। বিছানায় বসাইয়া মাথার থেকে কাপড় সরালেন, এরপরে মাথার চুলের বেনি করলেন, খোপা করলেন, নিজের হাতে জৈতুন তেল মাথায় দিলেন, চিরুনি নিজের হাতে নিলেন,
স্ত্রীর চুলগুলা আছড়াইয়া নিজের হাতে তৈল দিয়া জৈতুন তেল দিয়া আছড়াইয়া নিজের হাতে চুল বেনি করে খোপা বেঁধে নিজের হাতে পোশাক পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বলেন। নবীজি পারছেন, আপনি পারবেন না কেন? কথা কয় না। নবীজি করেন নাই? নবীজি এগুলা করতেন। তাদের ঘরে টাকা পয়সা ছিল না, নবীজির ঘরে ছিল প্রেম, ভালোবাসার মুহাব্বত। এই জন্য খাদিজা রাসূলে পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আর আপনার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মুহাব্বত ভালোবাসা নাই, এই জন্য আপনাদের ঘর থেকে শুধু জন্ম নেয় বল্টু মিয়া। কথা কন না কেন? এই জন্য বসে শেষ না, দুজনে এক প্লেটে খাইতে বসছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর রাসূলে পাক ওই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মানে এই ওয়াজ শোনার পরে এই এলাকার কোন বউ যদি মুখের ভিতরে গোশতের টুকরা একটা নিয়ে চাবাইয়া আপনার হাতে দেয়, তাহলে কি হইব? কিটা কয় খাইতো না কই করে? বুঝলাম না। হেরা বউ দেখতে পারে না দেখি, কই খাইতো না কয় কেন? কি ক? আমি তো ভাষাও বুঝতেছি না সব। হাইওয়ালা এগুলো আমি বুঝতেছি না কিছু। খাওয়াইবেন, ঘরে ভালোবাসা তৈরি হবে। শুনেন, স্বামী স্ত্রীতে যদি বসে সুন্দর চমৎকার আলাপ করে আর স্বামী স্ত্রীতে হাসে, রাসূল বলেছেন হাড় শক্ত হবে, হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পারবেন না? বলেন না, সবাই বলেন। এই ওয়াজ শোনার পরে যদি এলাকার কোন বউ আজকে রাত্রে গোশতের টুকরো একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়ে কয়, স্বামী বহুত কষ্ট করে ওয়াজ থেকে আইছো, একটা গোশতের টুকরা খাও, তাহলে আমার মনে হইতেছে রাত থাপড়াইয়া বউর সব দাঁত ফালাই দিব। কথা কন না কেন? আবার কয় ঠিক। এত মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের আসামি হইবেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে 1 নম্বর অহংকার করবেন না, 2 নম্বর গালি দিবেন না। কেউ যদি গালি দেয়, বিনিময়ে আমরা শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঘরে সালাম দিলে বারাকাতের 100টা দরজা খুলে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। কথার সামনের দিকে নিতে চাচ্ছি না। কথা বলি 1 মিনিট, আমার কথা ভালো লাগতেছে না, তাহলে যে শেষ করে দিতেছি আবার আর 1 মিনিট কোন কেন? ভাই চলে আসছেন, আমি আরেক জায়গায় যাব। আল্লাহ যদি ভালো রাখে, বেঁচে থাকি, না 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 আজকে না, না আজকে না, না আমি বলি না। শুনেন, আরেকবার আসবো, কথা বলবো। আজকের মতো রেখে দিচ্ছি, সারা জীবনের মতো না। আপনারা করে বউরে সালাম দেওয়া শুরু করেন, আমরা ওয়াজও 2.5 ঘন্টা শুরু করে দিব। ঠিক আছে তো? আর ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয়টা কি? সবাই বলেন। সমাজের যেই জায়গায় দেখবেন অন্যায়, পিছনে গিয়া বলবেন ভালো হয়ে যাও। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে আওয়াজ করে বলেন কি হয়ে যাও। হ্যাঁ, জায়গা মতো গেছে, কালকের থেকে শুরু করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না না, আল্লাহ এই প্রোগ্রামটাকে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা দান করলেন, যারা দান করার ওয়াদা করলেন, যারা এইটা সফল করবার জন্য একেবারেই আপ্রাণ চেষ্টা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়া, আল্লাহ সবাইকে কবুল করো। পুরা এলাকার মধ্যে রহমতের আম জড়ি বর্ষায়া দাও। আমাদের পক্ষ থেকে লাখ ও কোটি দুরুদ ও সালামের হাদিয়া রাসূল পাকের রূহ মুবারকে পৌঁছায়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।